আমরা এখন বেরিয়ে পড়েছি সকালবেলা সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন আজকেই প্রায় সব সাইট সিনই করে নেব, সারনাথ, রামনগর ফোর্ট, আর এখানে তুলসী মানস মন্দির, আরও নানান ধরনের যে মন্দিরগুলো আছে সেগুলোর সাইট সিন আমরা আজকেই করে নেব। আমরাই কালকে আমরা স্টেশন থেকে যে অটোয় এসেছিলাম আমাদের হোটেলে, সেই সৌরভ ভাইয়ার অটোতেই আবার যাচ্ছি, কারণ ভাইয়ার ব্যবহারটাও ভালো আর রেটটাও ঠিক আছে। তো চলো, তোমাদেরও নাম্বার দিয়ে দেবো ভাইয়ার, কোনো চিন্তা নেই, তোমরাও কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা এখন চলে এসেছি ফার্স্টে দুর্গা মন্দিরে। তো তোমাদের দুর্গা মন্দিরটা দেখিয়ে দেবো যদি ভিতরে ক্যামেরা নিয়ে যেতে দেয়। তো তার আগে আমি এখানে যে বড় পুকুরটা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় পুকুরটা, আর ওই যে লাল রঙের মন্দিরটা হলো দুর্গা মন্দির। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের চারপাশে নানান ধরনের পুজো দেওয়ার জন্য ফুলের স্টল রয়েছে অনেক। এই যে আমরা এই সাইডে মিষ্টির দোকানও আছে কিছু পুজো দেওয়ার জন্য। চলো, এই যে দুর্গা মন্দির, মন্দিরটা দেখে নাও। গাইস, তো আমাদের মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তাই তোমাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। তোমরা আসলে নিজেই দেখে নিও। তো এখানে আমি বাইরেটা আরেকটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে। মন্দিরটা ভালো, দুর্গা মাতার মন্দির আছে, মাতা সরস্বতী, মাতা লক্ষ্মী মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, এর মধ্যেই খুবই ভালো দর্শন করলাম। তো আর এই যে পুকুরটা, এটা দেখাচ্ছিলাম, বড় একটা ঝিল মতো। তো ঠিক আছে, চলো পরের মন্দিরে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। গাইস, তো এবার আমরা যাচ্ছি তুলসী মানস মন্দিরের দিকে, কারণ দুর্গা মন্দির হয়ে গেছে, এর পরেই কাছেই আছে তুলসী মানস মন্দির। তো চলো দেখে নেওয়া যাক। এই মন্দিরটাও খুব ভালো, আমি আগেবার এসেছিলাম, তো আমার তো খুবই পছন্দ হয়েছিল। তোমাদের এবার দেখাচ্ছি, তোমরাও চলো, তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে গাইস, তুলসী মানস মন্দির বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, চলো আমি এগিয়ে যাচ্ছি। এই যে দেখো মন্দিরটা, অপূর্ব মন্দির। দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা মার্বেল পাথর দিয়ে তৈরি করা। এটা মানে অপূর্ব লাগছে, দেখলেই মানে এমন একটা সুন্দর লাগছে যে বলার না। চলো আমাদের ভিতরে নিয়ে যাই। মন্দিরটা দেখো, এখানে আছে রাম দরবার, মানে রাম লক্ষ্মণ সীতা, আর ওই সাইডে আছে মা অন্নপূর্ণা, আর ওই সাইডে আছে মা শ্রী সত্যনারায়ণজি। তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে রাম দরবার।
এই সাইডে আছে অন্নপূর্ণাজি, মাতা অন্নপূর্ণা, মাতা আর ওই সাইডে আছে সত্যনারায়ণজি। চলো দেখিয়ে দিই তোমাকে। তোমরা গাইজদের এই মন্দিরের কাজগুলো দেখো, কাজগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাবে, এত নিখুঁত কাজ। তাহলে এখান থেকে স্টার্ট করি। এইটা রামায়ণেরই ছোট ছোট পাঠ করে এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে, আর পাশে লেখাও আছে ওদিকে। এখানে পাশে পুরো খোদাই করা আছে রামায়ণ। এগুলো হলো নিচের পার্ট, আর উপরেও পার্ট আছে, ওগুলোও তোমাদের দেখাবো। চলো, আমরা চলে এসেছি সংকটমোচন মন্দিরে। আমি জানি না এখানে ফোন নিয়ে অ্যালাউ হবে কিনা, আমাদের বাইরে এটুকু দেখিয়ে দিচ্ছি। আমাদের এখন জুতো রাখতে হবে, চলো জুতো রাখি গিয়ে। বন্ধুরা, তা আমরা এখন সংকটমোচন মন্দির আমাদের দেখা হয়ে গেছে। যেহেতু এই মন্দিরের মধ্যেও ফোন বা কোনো কিছু ব্যাগও অ্যালাউ নেই, বড় কোনো ব্যাগ, তো সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আমরা এখন যাচ্ছি রামনগর ফোর্টের উদ্দেশ্যে, যেহেতু এই ফোর্টটা 5টার সময় বন্ধ হয়ে যায়, সেই জন্য। আমি এখন আগেবার এসেছিলাম, তো ওই 5টার পরে গেছিলাম বলেই, মানে 5টা বেজে গেছিলো বলেই আমি ওই ফোর্টটা দেখতে পারিনি। তো এই জন্য আমরা এখন আমাদের মোটামুটি 2টো মন্দির দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি রামনগর ফোর্টের দিকে, আর তার আগে অবশ্যই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব। তো চলো, ব্রেকফাস্টের সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি রামনগর ফোর্টে। আমরা এর ভিতরে যাব, তার আগে চলো আমরা একটু চা খেয়ে নিই। তাহলে এদিকে একটা দোকান দেখছি, দোকানটা আপাতত একটু চা খেয়ে নেওয়া যাক। তো গাইস, আমরা এখন এখানে চা নিয়েছি। এখানে চা 10 টাকারও আছে, 20 টাকারও আছে, আর লস্যিও আছে। কিন্তু আমরা এখন লস্যি খাবো না সকালবেলা, যেহেতু চাটা খাই। চা বিস্কুট খেয়ে আগে ঘুরে আসি
ওই রামনগর ফোর্টের মধ্য দিয়ে। তারপর আবার কিছু ব্রেকফাস্ট করবো, লস্যি খাবো, সেই সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এই দোকান থেকে আমরা এখন চা খাচ্ছি। চলো আমরা চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। চলো আমরা চাটা এখন খেয়ে নিচ্ছি, দেখি চাটা কেমন হয়েছে। 10 টাকার চা আমরা নিয়েছি। চাটা বেশ ভালোই হয়েছে গাইস। এটা একদম রামনগর ফোর্টের যে মেন গেট ঢোকায় তার একদম সামনেই রয়েছে এই ভাইয়ের দোকানটা। চাটা খুবই ভালো হয়েছে, এমন কিছু খারাপ না। আর তোমরা এখানে আসলে এখান থেকে চা খেতে পারো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো ফোর্টের মধ্যে। দেখতেই পাচ্ছ দু সাইডে দুটো কামান রয়েছে। এই যে ফোর্টের সুবিধা গেটটা, ফোর্ট। এখানে মিউজিয়ামও আছে, মিউজিয়াম 10টা থেকে 5টা অবধি খোলা। ফোর্টটা দেখাচ্ছি তোমাকে, অনেক কতটা জায়গা জুড়ে বিস্তৃত। চলো এখানে এখন মানুষজন থাকে ওপরে, দেখতেই পাচ্ছ। দেখো কত বড় ফোর্টটা। তোমরা দেখো ফোর্টটা, আমি আগেরবার আসিনি, খুবই মিস করেছি, কিন্তু এইবার এসে মানে একটা অন্যরকমই মানে অনুভূতি হচ্ছে, এত বড়। আর আমি এসব পুরনো স্থাপত্যশৈলী, পুরনো বাড়ি ঘরদোর, রাজবাড়ি, মানে এইসব দেখার আমি একদম বিগ ফ্যান যাকে বলে। তো এখানে মিউজিয়ামের জন্য টিকিট কেটে নিতে হচ্ছে। তো চলো দেখা যাক গাইস। তো আমি এখন রামনগর ফোর্টের মধ্যেই আছি, কিন্তু ওখানে যে মিউজিয়ামটা তার মধ্যে কোনো ফোন অ্যালাউড না, সব জায়গায় লোকজন পাড়ায় দিচ্ছে, তো তাই জন্য আমি ভিডিওটা করে উঠতে পারিনি। তো তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ এই ফোর্টের, এই আমরা উপরে উঠেছিলাম, সব জায়গাতেই গেছিলাম, যেখানে এখানে খুলেছিল, তো খুবই ভালো। তোমাদের তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফোর্টটা। দেখো ফোর্টের ওই যে গেটটা, এখানে যে গেটটা, এই গেটটা দিয়ে আমরা বেরোবো। আমরা ওই সাইড দিয়ে ঢুকেছিলাম, ঢুকে ওখান থেকে নেমেছি, নেমে এখান থেকে এই যে বিল্ডিংটা, এখানে পুরো অস্ত্রের মিউজিয়াম আছে। আর এই উপরে গেলে ওখানে জামা কাপড়ের মিউজিয়াম আছে। আর এখানে বিভিন্ন শোপিস, সাজার জিনিসপত্র, তারপর হলো ঘড়ি, একটা খুব বড় ঘড়ি আছে, সেটার মিউজিয়ামগুলো এখানে। আর এই সাইড দিয়ে গেলে তোমরা গঙ্গার ঘাটে যেতে পারবে। ঘাটে পুরো নামতে পারবে না, ওখান থেকে ঢুকে একটা উপরে একটা সাইড সিনের মতো, মানে গঙ্গার ভিউটা খুব ভালো আসবে, ওখান থেকে তোমরা ওখানে যেতে পারো আসলে। আর এই সব দিকগুলো আমি এটা দেখাচ্ছি। আমরা এখানের এই সিঁড়ি থেকে নামলাম, এখানে যে দরজাটা দেখছো, এই দরজার পিছনে এখন রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমরা এই যে সিঁড়িটা, ওই সিঁড়িটা দিয়ে নেমেছি উপর থেকে। আর এই সাইডগুলো এখন সব বন্ধই আছে, কিছু খোলেনি। তো তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর কিছু আমি প্রথমে গাড়ির যে মিউজিয়ামটা ছিল, ওখানে আমি কিছু ভিডিও নিয়েছি, তো সেগুলো আমি তোমাদের পরে এর সাথে শেয়ার করছি। এই যেখান থেকে বেরিয়ে তোমরা দেখছো আমরা এখানটায় এসেছি, ওখান থেকে আমরা ঢুকেছিলাম। আর ওই গেটটা দিয়ে ঢুকে ওখান থেকে টিকিট কেটে আমরা ঢুকেছিলাম ভিতরে। ওই যে টিকিট কাউন্টার, ওই টিকিট কাউন্টারের পাশের রুম থেকে আমরা ভিতরে ঢুকে ওই সাইড দিয়ে পুরো ঘুরেছি। এখানেও দেখতে পাচ্ছ দুটো কামান রয়েছে, কামানটা আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আপনি ওখানে দাঁড়ান না, আপনি উঠছেন কেন? আপনি ওখানে ব্রিটিশ ইন্ডিয়ার লোগোটাও তোমরা দেখতে পাচ্ছ না, এটা দেখিয়ে দিলাম। বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি এই সারনাথের টেম্পেলে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে সারনাথের এই টেম্পেলটা তোমাদের দেখাচ্ছি। এই যে এই টেম্পেলটা, তো
আমরা এখন এখানে এলাম, ওই রামনগর থেকে এখানে এসেছি, অনেকটাই পথ, মানে প্রায় 13-14 কিলোমিটার। তো আসার পর আমরা এখন এই মন্দিরটা দেখবো, দেখার পর এখানে সারনাথটা ঘুরবো, ঘোরার পর আমরা এখানে লাঞ্চ করব। তো যেহেতু সারনাথ মন্দিরের মধ্যে ফোন অ্যালাউ না, তাই তোমাদের ভিতরটা দেখাতে পারছি না, তো বাইরে থেকে তোমাদের একটা ভিউ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা এক্ষুনি এই যে দাদাকে দেখছো, এই দাদার এখান থেকে আমরা একটা ভেলপুরি খেলাম এই মন্দিরের সামনেই। আর এই মন্দিরের সামনেই এই দোকানটা থেকে আমরা খাওয়াবো এখন চা আর একটা জল নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের জল শেষ হয়ে গেছে। তো এখন এই দোকান থেকে চা খেয়ে নেওয়া যাক। এখানে 10 টাকা করে চা। বন্ধুরা, আমাদের এখানে এখন চা দিয়ে দিচ্ছে এই দাদা, 4টে চা বলেছি আমরা। চাটা খেয়েও তোমাদের বলবো যে চাটা কেমন খেতে। চলো এবার চাটা খাওয়া যাক। একদম গরম গরম চা, তোমরা দেখতেই পাচ্ছ। চাটার টেস্টটা আলাদাই ছিল, একদম একটু আলাদাই আছে। তোমরা এখানে আসলেও এই দাদার দোকান থেকে চা খেতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই মন্দিরে চলে এসেছি, এখানে ফোন অ্যালাউ করেছে, তো আমি নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ অনেক স্কুল থেকে বাচ্চা মেয়েরা এসছে। আর যেমন শীতকালে যেমন আমাদের স্কার্শনের টাইপের নিয়ে যায়, এখানে ওরকম এসছে বিভিন্ন স্কুল থেকে। ওখানে রামনগর ফোর্টে আমি দেখছিলাম অনেক স্কুল থেকে এসেছিলো বাচ্চা ছেলে মেয়েরা। তো চলো যাওয়া যাক। একটা বড় ঘন্টা। দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের বিভিন্ন বই বিক্রি হচ্ছে। আর রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন জীবনের বিভিন্ন সুন্দর ছবি বর্ণনা করা আছে ছবির মাধ্যমে। এইটাই মন্দিরের একটা এক্সটেন্ডেড পার্ট এখানে, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো আমিও ঘুরিয়ে নিচ্ছি, সবাই ঘোরাচ্ছে দেখে।
এখানে ওই রেস্টুরেন্টে চলে এসেছি যে রেস্টুরেন্টে আমি আগের বার খেয়েছিলাম। তোমরা উপরে নামটা দেখতেই পাচ্ছ, UP61। তো এটাতে আমরা এখন এসেছি। প্রচণ্ডই ভিড়, যেহেতু শীতকাল এখানে বেশিরভাগই সমস্ত বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসছে। আর তাছাড়াও শীতকালেই বেশিরভাগ লোকজন ট্যুরিজমে যায়। তো সেই জন্য এখানে খুবই ভিড়। তাও আমরা একটা টেবিল পেয়েছি শেষ বেশ। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে আমরা অর্ডার করি, তারপর কী পাই না পাই কী খাই সেগুলো তোমাদের জানাচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চের সময় ভিডিও করবো সেটা আমি করতে পারিনি, তাই জন্য এখন লাঞ্চ কমপ্লিট। আমরা এখন বিল কাউন্টারের দিকে যাচ্ছি। তা বিল পেমেন্ট করে আমরা এই থাই টেম্পলটা এটা সামনে আছে সেটা দেখব। আর এখানে একটা বাঙালি ফ্যামিলির সাথে আমাদের আলাপ হয়ে গেছিলো, ওই যে খাচ্ছে আমাদের পিছনে, ওনার সাথে আলাপ হয়ে ভালোই লাগলো। বেনারসে একজন বাঙালিকে পেয়েছে। তো যাই হোক, ওনারা টালিগঞ্জ থেকে এসছেন, তো ওনাদের সাথে পরিচয় খুবই ভালো লাগলো। তার আগেও একটা বাঙালির সাথে পরিচয় হয়েছিল, ওই এর আগের যে টেম্পলটায় গেছিলাম সেখানে। তো তাছাড়া আমাদের হোটেলেও একটা বাঙালি ফ্যামিলি আছে, সেখানেও আমাদের পরিচয় ভালো লাগলো। তা ঠিক আছে, যাই হোক, আমরা এখন বিলটা পেমেন্ট করে নিই। বিলটা পেমেন্ট করে চলে যাবো থাই টেম্পলে। তো এখানে খাবার সম্বন্ধে তোমাদের বলে রাখি, খাবারটা এখানে খুবই ভালো ছিল। তো একদম ঠিকঠাক, মানে দামটাও ঠিক আছে আর খাবারের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তোমরা যদি চাও তো এখানে আসতেই পারো। তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম UP61 রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা নিয়ার থাই মন্দির। এখানে যে থাই মন্দিরটা আছে ওইদিকে, ওর ঠিক অপোজিটেই এইটা। তো তোমরা এখানে চাইলে আসতেই পারো। থাই টেম্পলটায় চলুন আমরা এখন যাই বন্ধুরা, যে থাই টেম্পলে যাচ্ছি। থাই টেম্পলে এবার এখানে বুদ্ধ মনিস্ট্রি আছে, ওখানে আসবো। তো চলো যাওয়া যাক। এখানে দেখো একটা কাঠবিড়ালি টাইপের ঘুরছে। ঢুকে গেল। তো চলো যাওয়া যাক। এই মন্দিরটাই আমি বারবার আমাদের অটো দাদাকে বলছিলাম যে এই মন্দিরটায় আসবো, এই মন্দিরটায় আসবো, কিন্তু অটো দাদা কিছুতেই বুঝতে পারছিল না। তারপর শেষমেশ গিয়ে বুঝতে পেরেছে। তো চলো যাওয়া যাক। এটাও একটা বুদ্ধেরই মন্দির,
তো আসলে একটা শীতকালে এসেছি তো আমি আগেরবার আগস্টের 22 সালে এসেছিলাম, তো সেইবারের তুলনায় এইবার মানে ভিড়টা খুবই বেশি, প্রচণ্ডই ভিড় বলতে গেলে। আর দেব দীপাবলিও গেছে কিছুদিন আগে, তো সব মিলিয়ে ভিড়টা একদম খাসা। দেখতে পাচ্ছ এখানে গোল্ডেন বুদ্ধটা সিটিং অবস্থায় আছে, অপূর্ব লাগছে। পাশেও কতগুলো আছে। আমরা এখন চলে এসেছি স্বরবেদ মহামন্দিরে। এইটা অনেকটাই দূরে বন্ধুরা, তোমাদের আমি পিছন থেকে একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা কত বড়। আর এবার আমরা এই মন্দিরে চলে যাবো, আমাদের অনেকটা দূরেই নামিয়েছে, তো আমাদের এই যে পথটা হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক। কাজ চলছে ওই সাইডটা, আর এইটা একটা ব্রিজ মতো করেছে, আর এখানে একটা ওই খাল টাইপের মানে একটা করে একটা দারুণ জায়গা করেছে। তো তোমাদের দেখিয়ে দেবো আমি মন্দিরটা এখনো কিছু কমপ্লিট বাকি আছে, পুরোটা কমপ্লিট হয়নি বোঝাই যাচ্ছে, বাট চলো আমরা মন্দিরটা দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখনো এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, আর এই দিকের রাস্তাগুলো হচ্ছে এখন। এই মন্দিরটা মনে হয় নতুনই হয়েছে, কারণ আগের বার যখন আমি এসেছিলাম তখন এই মন্দিরটার বিষয়ে আমি জানতাম না, হয়তো হয়েছিল কারণ আমি হয়তো জানতাম না, কিন্তু এখনো মানে মন্দিরটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। দেখতেই পাচ্ছ গাইস, মন্দিরটা মানে একটা অপূর্ব কলাকৃতি, মানে দারুণ এক কথায় বলতে গেলে। আমি আরো ভালো করে দেখাচ্ছি সামনে থেকে গিয়ে। এই পাচ্ছ অনেকটা বড় স্পেস আছে। আর আমি মন্দিরের ভিতরে জানি না ক্যামেরা করতে দেবে কি না, আমি যাচ্ছি, আমার মনে হয় করতে দেবে। তো চলো, এখানে আগে চেকিং আছে, চেকিং করে নিই। চলো বন্ধুরা, চেকিং হয়ে গেছে। এখানে এবার আমাদের মনে হচ্ছে জুতো রাখতে হবে আগে, ওখানে যে কাউন্টারটা আছে দূরে জুতা খাবে বলে, ওখানে রেখে যেতে হবে। আর নাহলে মন্দিরের সাইডেও অনেকে রাখছে। চলো আমরা মন্দিরের সাইডে কোথাও একটা রেখে দিই। এই মন্দিরটা অপূর্ব, এক কথায় একটা মাস্টার পিস যেতে বলে। তোমরা সবাই আসলে অবশ্যই আসবে এই মন্দিরটায়। এটা অনেকটাই দূরে, মানে বারাণসী সিটি থেকে অনেকটাই দূরে। আমরা সারনাথ থেকে ডাইরেক্ট এখানে এসেছি। তো তোমরা এখানে বারাণসী আসলে অবশ্যই মন্দিরটা আসবে। আমি ভিতরটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো একটু পরে। আমি এখন এখানে আমরা পুরীতে গিয়ে যে কোনারক টেম্পলের সাথে যে পোস্টটা দিতাম, সেই পোস্টটাই ক্রিয়েট করার চেষ্টা করছি তোমাদের সাথে, তোমরা দেখো। তোমরা শুধু মন্দিরটা দেখো একবার। আমি তো যত দেখছি এত সুন্দর লাগছে মন্দিরটা যে বলার না, একটা অপূর্ব একটা মাস্টার পিস যাকে বলে। এই সাইড দিয়ে আমরা উঠবো, কার্পেট পাতানো আছে, জুতো খুলতে হবে। তো গাইস তোমরা দেখো মন্দিরটা আমি দেখাচ্ছি। এখানে কার্পেট পাতানো আছে,
ওয়াও, এখনো মন্দিরের মধ্যেও কাজ চলছে। অপূর্ব অপূর্ব। कबूतर मेरे ऊपर है। গৌতম বুদ্ধের সেই বোধিবৃক্ষের তলার যে ছবিটা, সেটা এখানে পাথরের কাজে ফুটিয়ে তুলেছে। ভিডিও করা যাবে তো? हाँ कोई दिक्कत नहीं, करेगा तभी तो हम लोग का और बढ़ेगा। গাইস, আমরা চলে এসেছি একটা গোডাউন কাম ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার আউটলেটে, সেখানে কাজ করি। তো এই যে শাড়িগুলো দেখো, এখানে অনেক সাজের শাড়ি আছে, তোমরা দেখতে পারো। দামটাও অনেকটা কম মার্কেট থেকে। তো আমি এবার এখানকার যে ওনার, তার সাথে কথা বলে নেবো এই ঠিকানাটা কোথায় আর এখানে আসতে গেলে কী করতে হবে। तो भैया आप बताइए आपका शॉप का नाम। ये हमारा क्लाइमेक्स साड़ी के नाम से है। एड्रेस? एड्रेस है अस्पाक नगर, पावन नगर कॉलोनी, और जो है ये रत्नागर पार्क के सामने। और आपका नंबर? मेरा नाम है मोहम्मद नूर, नंबर है 93533621। ঠিক আছে। তো আপনারা সবাই দেখে নিলেন যে আমি দাদার নাম্বার আর দোকানের অ্যাড্রেস, নাম সব কিছু দিয়ে দিলাম। আপনাদের যদি আসার ইচ্ছা হয় আপনারা আসবেন, দোকানে অনেক কালেকশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেঞ্জ কমই আছে, মানে মার্কেটের তুলনায় অনেকটাই কম। मार्केट से 40% कम में मिलेगा, मार्केट से 40% कम में मिलेगा यहाँ। তো তোমরা শুনেই নিলে, মার্কেট থেকে 40% কম দামে এখানে তোমরা পাবে। প্রচুর কালেকশন, তোমরা আসতেই পারো। এখানে পাঞ্জাবিরও অনেক অনেক কালেকশন আছে, কিন্তু কপালবশত আমার গায়ে হলো না পাঞ্জাবিটা। তো আমার একটা পছন্দ হয়েছিল, এইটা তোমাদের দেখাই। এই পিঙ্ক কালারের যে ওপর যে কাজটা, এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এইটা আমার সাইজে নেই, তাই আমি নিতে পারলাম না। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, পর আরেকদিন হবে। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা যাবে। গাইস, তো আজকের মতো এখানে আমাদের সমস্ত কিছু পরিক্রমা শেষ হচ্ছে। আমরা এখন হোটেলে চলে এসেছি এবং আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো এখন রেস্ট নেওয়ার পালা। আর কাল সকাল সকাল আমাদের উঠতে হবে, কারণ কাল সকাল সকালে আমরা যাচ্ছি সাইট সিন করতে বারাণসীর পুরো সাইট সিন ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আর এর পরের ব্লগটা অবশ্যই দেখো, কারণ সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো থ্যাংক ইউ এই ব্লগটা দেখার জন্য। এভাবেই পাশে থাকো, যাতে আমি আরও ব্লগ করার জন্য উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। তো আজকের জন্য